এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য তারা দীর্ঘদিন লড়াই করেছেন। আজকে অসুস্থ আছেন। আমরা মনে করি আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। কারণ তাদের দীর্ঘদিনের রাজনৈতিক যে পরিপক্কতা, যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা নিয়ে তারা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে যদি থাকেন, তাহলে দেশ গড়ায় এবং রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় অনেকটা সহায়তা হবে। কারণ আমরা জানি যে দেশের দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। 17 বছর পরে বা বলা চলে 20 বছর পরে আজকে আবার গণতন্ত্রের বাতাস বইছে। আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাতে যাচ্ছি। সেই সময় এই ধরনের বয়স্ক বিচক্ষণ নেতাদের পরামর্শ, বুদ্ধি অবশ্যই প্রয়োজন। কারণ রাষ্ট্র পরিচালনায় বা যে কোনো কিছুতেই যেমন তরুণদের উন্মাদনা দরকার হয়, তরুণদের সাহস দরকার হয়, ঠিক তেমনিভাবে যারা পরিণত বয়সে যারা আছেন তাদের অভিজ্ঞতারও প্রয়োজন হয়। এই অভিজ্ঞতা এবং তরুণদের সাহস যদি আমরা একসাথে করতে পারি, তাহলে দীর্ঘদিনের যে গণতন্ত্র অনুপস্থিত সেই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং দেশের বিভিন্ন ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে স্বাভাবিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান চেষ্টা করছেন যে আজকে দেশের এমন একটা অবস্থা ছিল যে গণতন্ত্র ছিল না, পাশাপাশি অর্থনৈতিক যে মন্দা, সারা দেশ থেকে লুটতরাজ করে যেভাবে দেশে অর্থনীতিকে শেষ করা হয়েছিল, এবং তারপরে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আবার সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা। এই সময় যে সাহস করে আমাদের নেতা তারেক রহমান গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং দেশকে পরিচালনার জন্য কিছুদিন আগেই তিনি বাজেট দিয়েছেন। আজকে অনেকের কাছে বিভিন্ন রকম সমালোচনার বিষয় হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে সেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি ক্ষতবিক্ষত দেশকে, একটি ইনডিসিপ্লিন দেশকে তিনি ডিসিপ্লিনে এনেছিলেন, একটি দুর্ভিক্ষপীড়িত দেশকে, দেশের মানুষকে খাইয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা সেক্টর যখন ধ্বংসপ্রাপ্ত ছিল তখন তিনি সেগুলোকে আবার রিপেয়ার করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। আজকেও আমাদের নেতা তারেক রহমান একইভাবে আজকে দেশের সমস্ত সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন প্রয়োজন হলো যারা এই ধরনের নেতৃবৃন্দ যারা আছেন, বয়স্ক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সহযোগিতা তার দরকার। এই দেশের যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, সেই সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেও তার পাশে থাকা দরকার। কোনোভাবেই এমন কোনো আচরণ, এমন কোনো কাজ করা উচিত হবে না যে গণতন্ত্র আবার ব্যাহত হয়, উন্নয়নের ধারা যাতে আবার ব্যাহত হয়। কোনোভাবেই এমন কাজকর্ম করা উচিত হবে না। সম্মানিত বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এটাই আশা করব যে একটি সরকার দীর্ঘদিন আজকে দেশ অবহেলিত থাকার পরে, আজকে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যখন গণতন্ত্রকে আবার বিকশিত করতে চাচ্ছেন, উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো কর্মসূচি দিবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আবার গণতন্ত্রই আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আশা করব যে আজকের দীর্ঘদিন পরে আজকের যে জুলাইয়ের অভ্যুত্থান যেটা